আদালতের দেয়া রায়ে সরকারি চাকরিতে ফিরে এসেছে কোটা ব্যবস্থা, আর তাতেই কোটা বিরোধী আন্দোলনে আবার রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় শুরু হয়েছে কোটা ব্যবস্থার পক্ষে বিপক্ষে নানান বিতর্ক। কেন এই বিতর্ক? বিস্তারিত জানবো আজকের স্টার স্পেশালে। 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার। তবে গত 5 জুন এক রিটের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দিয়েছিল হাইকোর্ট, এবং গত 4 জুলাই আপিল বিভাগ সেই রায়কে বহাল রেখেছে, যার প্রেক্ষিতে সারা দেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে। কিভাবে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন? বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2018 সালে। লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার। তার আগে এসব পদে চালু থাকা কোটার 30% মুক্তিযোদ্ধা, নারীদের জন্য 10%, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% আর প্রতিবন্ধীদের জন্য 1% আসন নির্ধারিত থাকত। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, সরকারি চাকরির নবম, দশম ও 13তম গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এসব পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে। কিভাবে কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হলো? 2021 সালে ওই প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ওহিদুল ইসলাম তুষার ও অপর 6 জন হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন। সেই রিটের শুনানি করে কেন ওই 30% কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সর্বশেষ 4 জুলাই সরকারি চাকরিতে নবম থেকে 13 গ্রেডে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে কোটা বাতিলের দাবিতে দেশ জুড়ে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এখন আন্দোলন চলছে। এই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 4টি দাবি হল: 2018 সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। 3. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। 4. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।